বগুড়া থেকে টাইগার মুরগির বাচ্চা নিলে বড় হওয়ার পরে সোনালী হয়ে যায়, কারণ কি? আসলে যারা ব্যবসা করে তারা তো আসে বাচ্চা দেখে নেয় না। যদি সে যে বাচ্চা নেবে সে যদি খামারে এসে মুরগি দেখে বাপ মা দেখে বাচ্চা নেয় তাহলে তো এখানে লস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ওখান থেকে বসে অর্ডার করে দেয় ফোনে, হয়তো বা 40 টাকার বাচ্চা 35 টাকা দিয়ে নিচ্ছে, 50 টাকার বাচ্চা 40 টাকা দিয়ে নিচ্ছে, তাহলে তো এরকম হবেই। সোনালির দামে নিলে তো সোনালি হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বগুড়ার সাবগ্রামে। আমরা এই মুহূর্তে আছি মোস্তফা পোল্ট্রি ফিড অ্যান্ড হ্যাচারিতে। এই হ্যাচারির উদ্যোক্তা হচ্ছেন শাওন ভাই, যিনি দীর্ঘ 5 বছর যাবৎ টাইগার মুরগি পালন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি তার একটি নতুন শেডে আছি। এটা হচ্ছে তার 3 নাম্বার শেড। টোটাল প্রায় 7 থেকে 8টা শেড রয়েছে যেখানে টাইগার মুরগি পালন করা হয়। প্রায় 2000-এর বেশি প্যারেন্টস রয়েছে এবং 8 থেকে 10,000 মুরগি আছে তার ফার্মে। অনেকেই চিন্তা ভাবনা করে যে এই টাইগার মুরগি পালন করে লাভবান হওয়া যায় কিনা, বা এই টাইগার মুরগি পালন করলে আমরা বাচ্চা বিক্রি করতে পারবো কিনা বা মাংস বিক্রি করতে পারবো কিনা। শাওন ভাই কিন্তু এখান থেকে মূলত বাচ্চা উৎপাদন করে বিক্রি করছেন। চিন্তা করা যায় যে প্রায় 2000-এর বেশি প্যারেন্টস রয়েছে, সেখান থেকে কত হাজার বাচ্চা আসে মাসে। তিনি কিন্তু প্রতিনিয়ত বাচ্চা বিক্রি করছেন। আজকের এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করব সেই শাওন ভাইয়ের টাইগার মুরগির খামার। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম শাওন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়াই। শাওন ভাই, আমরা এই মুহূর্তে আছি আপনার টাইগার মুরগির খামারে। জি ভাই, টাইগার মুরগির খামার আমার। আচ্ছা, কয় নাম্বার শেড এটা? এটা 3 নাম্বার শেড। 3 নাম্বার শেড। জি। টোটাল টাইগার মুরগির জন্য শেড করেছেন কয়টা? টাইগার মুরগির জন্য শেড আছে আমার টোটাল 7-8টা শেড আছে। 7 থেকে 8টা? হ্যাঁ। 7 থেকে 8টা শেডে মোটামুটি কতগুলো মুরগি আছে আপনার? প্যারেন্টস আছে আপনার 2000-এর কাছাকাছি, মানে টাইগারের প্যারেন্টস। আর রেডি টাইগার আছে আপনার 7-8 হাজার এরকম। তার মানে প্রায় 10,000 টাইগার মুরগি আছে। 10,000 টাইগার মুরগি আছে। তাহলে কি আমরা বলতে পারি যে বাংলাদেশের সবচেয়ে বড় টাইগার মুরগির খামার হচ্ছে শাওন ভাইয়ের খামার? সেটা আপনারা বলতে পারবেন, সেটা তো আমি বলতে পারবো না। আমরা যত জায়গায় যাই দেখি যে 100, 150, 200 বা 300 টাইগার মুরগি পালন করা হয়, কিন্তু আপনার এখানে প্রায় 10,000 টাইগার মুরগি এবং 2000-এর উপরে প্যারেন্টস। কীভাবে সম্ভব আসলে এটা? আসলে সম্ভব, দিন দিন চাহিদা বাড়তেছে। মানে আগে যখন কম ছিল বাচ্চা ডেলিভারি দিতে পারতাম না, মানুষ চাহিদা দিতে পারতাম না, সময় লাগতো। এখন 2-3 দিন আগে অর্ডার দিলে আমরা বাচ্চা ঠিকভাবে ডেলিভারি দিতে পারি, পৌঁছে দিতে পারি আর কি। ভালো লাগে। টাইগার মুরগির এত চাহিদা হওয়ার পেছনে মূল কারণটা কি আপনি বলে মনে করেন? বর্তমানে মূল চাহিদা হচ্ছে আপনার ফিডের দাম বেশি, একে তো এটা কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে টাইগার মুরগিটা আপনার অল্প দিনে ওয়েট চলে আসে। অল্প দিনে আপনার লেবার খরচ কম, খামারের খরচ কম, কারেন্ট বিল কম, খাদ্যর বিলও একটু কম তুলনামূলক। এর জন্য বর্তমানে টাইগার মুরগিটা ভালো চলতেছে বাজারে। মাংসের জন্য এই মুরগিটা সবচেয়ে ভালো। অনেকেই বলে থাকে যে আসলে অল্প সময়ে এরা দ্রুত ওজন গেইন করে। মূলত এই মাংসগুলো বিক্রি করতে কোনো সমস্যা হয় কিনা? না, বাজারে তো এগুলো বিক্রি করতে সমস্যা হয় না। কেমন টাকা দামে বিক্রি করা যায়? বর্তমানে এগুলো তো আপনার সোনালির যে বাজার থাকে তার থেকে 4-5 টাকা কমে বিক্রি করতে হয়। আপনার বর্তমানে আপনার 300 টাকা সোনালি, এটা আপনার 295 টাকা 290 টাকা করে বিক্রি হচ্ছে। আচ্ছা, আমার যে শেডে আছে এই শেডে কতগুলো আছে টাইগার মুরগি? এই শেডে 500 আছে। 500? জি। আর আপনার যে বিল্ডিং রয়েছে, বিল্ডিংয়ে কত হাজার আছে? বিল্ডিংয়ে আছে আপনার 1400। বিল্ডিংয়ে প্রায় 1400 আছে। আচ্ছা, আমরা যে মুরগিগুলো দেখতে পাচ্ছি এগুলোর কত মাস বয়স চলছে? এগুলো সবে যৌবন কাল শুরু হচ্ছে, মানে ডিমে আসছে কেবল। মাত্র ডিমে এসেছে? হ্যাঁ। আচ্ছা, টাইগার মুরগি ডিমে আসতে কতদিন সময় লাগে? ওগুলো 5 মাসে ডিম দেখা দেয়, 2-1টা করে। মাত্র সে ডিম দেখা দেয়? হ্যাঁ। আচ্ছা, একটানা কত বছর ডিম দেয় টাইগার মুরগি? এগুলো একটানা আমরা যখন ডিম দেওয়া শুরু করে তখন প্রথম পর্যায়ে 4-5 মাস ভালো প্রোডাকশন থাকে, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে ডিমের পার্সেন্টেজ কমে যায়। আচ্ছা, হ্যাঁ। 5 থেকে 6 মাস ভালো ডিম পাওয়া যায়? 5 থেকে 6 মাস ভালো ডিম পাওয়া যায়। অনেকেই তো বলে যে 18 মাস ডিম পাওয়া যায় টাইগার মুরগি থেকে। ডিম পাওয়া যায়, আমি তো বলতেছি না ডিম পাওয়া যায়, ডিম তো পাওয়া যাবে 2 বছর 5 বছর পারলেও ডিম পাওয়া যাবে। কিন্তু হচ্ছে যে আপনার যদি লাভ না হয়, আপনার ডিমের প্রোডাকশন যদি কমে যায়, তাহলে তো সেক্ষেত্রে রেখে লাভ হবে না। যদি প্রোডাকশন কমে যায় তাহলে তো পালন করে লাভ হবে, রেখে লাভ হবে না। আচ্ছা ভাই, এখন কিন্তু প্রচণ্ড গরম চলছে। হ্যাঁ, এই গরমে টাইগার মুরগির কী কী সমস্যা হচ্ছে? গরমে যেহেতু এটা বড় জাতের মুরগি তো হিট স্ট্রোক করতেছে আপনার, এটাই বড় সমস্যা এখন বর্তমানে। হিট স্ট্রোক করছে? হ্যাঁ, হিট স্ট্রোক করছে। আপনি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? সমস্যার সম্মুখীন হচ্ছি, আবার আস্তে আস্তে সমস্যা দূর হয়ে যাচ্ছে। আপনার উপায়টা কি? মানে সকাল করে স্যালাইন সি দিচ্ছি, আর দুপুর করে আপনার ভিটামিন মানে স্যালাইন চালাচ্ছি, এই আর কি। স্যালাইন দিতে হচ্ছে? হ্যাঁ, ফ্যানে মানে ফ্যান লাগানো আছে ওনার জন্য।
খামার পরিচালনার ক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা? গরমের কারণে মুরগিগুলো আপনার খাবার দাবার কম খায়, মানে ক্লান্ত, মানে মুরগিগুলো দেখে বুঝতে পারতেছেন মুরগিগুলো কি অবস্থা। আমরা মানুষেরাই টিকতে পারতেছি না, এর মধ্যে মুরগি কেমনে টিকে এই আর কি। আচ্ছা, গরমকালে কি খাবারটা আগের মতোই দেওয়া হয় নাকি না? গরমকালে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে দুপুরবেলা খাবার দেওয়া যাবে না, সকালে খাবার দিতে হবে এবং সন্ধ্যায় খাবার দিতে হবে, দুপুরবেলা খাবার দেওয়া যাবে না, তাহলে পানি রাখতে হবে। হ্যাঁ, শুধু পানি রাখতে হবে। সেক্ষেত্রে ডিমের কোনো সমস্যা হবে না? না, ডিমের কোনো সমস্যা হবে না। আচ্ছা, গরমকালে এই সমস্যা হচ্ছে, আর কোনো সমস্যা হচ্ছে না, না? এছাড়া অন্য কোনো সমস্যা নেই গরমকালে। আচ্ছা, কত গ্রাম খাবার দিতে হবে এখন তাহলে? আপনার টোটালে তো একটা মুরগি 1 থেকে 130 গ্রাম 40 গ্রাম খাবার দিতে হয়, সেটা আপনার দুপুরে দেওয়া যাবে না, সকালে আর সন্ধ্যায় দিতে হবে। আচ্ছা, শাওন ভাই, আপনারা কত বছর যাবত যুক্ত আছেন এই মুরগি পালনের সাথে? মোটামুটি 4-5 বছর হয়ে গেল। 4 থেকে টাইগার মুরগির সঙ্গে। 5 বছর জি টাইগার মুরগি পালন করছেন? জি আপনারা তো অনেক আগে থেকেই মুরগি পালন করেন। জি, আগে অন্য মুরগি পালতাম, কিন্তু আপনাদের ভিডিও দেখে দেখে এখন টাইগার মুরগি আর কি, মোটামুটি সব বলা যায় সব এখন টাইগার মুরগি। আচ্ছা, প্রতি মাসে আপনার হ্যাচারিতে কত লাখ বাচ্চা ফুটে টাইগার মুরগি? প্রতি মাসে ওই রকম তো হিসেব নাই, আমাদের সপ্তাহে টাইগার মুরগির বাচ্চা বের হয় প্রত্যেক সপ্তাহে 4 থেকে 5 হাজার। প্রতি সপ্তাহে 4 থেকে 5? হ্যাঁ, প্রতি সপ্তাহে 4 থেকে 5 হাজার বাচ্চা বের হয়। আপনার যে প্রোডাকশন, সেই প্রোডাকশন অনুযায়ী তো বাচ্চা কম উৎপাদন করছেন, কারণ কি? এগুলো তো আপনার মানে এগুলো তো ডিমের জন্য না, ডিমের পার্সেন্টেজ তো এগুলোর মুরগির কম। আমার যে বিল্ডিংয়ে যে মুরগিটা আছে ওটার বয়স হয়ে গেছে, ওটার ডিমের পার্সেন্টেজ অনেকটাই কমে গেছে, আর এটা নতুন কেবল সবে ডিম আসতেছে, এখনও ফুল প্রোডাকশন আসেনি, এই জন্যই পার্সেন্টেজ একটু কম। কত পার্সেন্ট ডিম পাওয়া যায় সর্বোচ্চ টাইগার মুরগি থেকে? সর্বোচ্চ ফুল প্রোডাকশন আপনার 70-75 পর্যন্ত পাওয়া যায়। 70 থেকে 75%? হ্যাঁ, 70-75% পাওয়া যায়। আচ্ছা, টাইগার মুরগি পালনের সুবিধা কি কি আছে আর? টাইগার মুরগির মূলত সুবিধা একটাই, এটা অল্প দিনে বিক্রি করা যায়, এটাই সুবিধা, তাছাড়া অন্য কোনো সুবিধা নেই। অন্য কোনো সুবিধা নেই? না, এটা আপনার যেমন আপনার 40 থেকে 42 দিনের মধ্যে 1 কেজি ওয়েট চলে আসে, যেখানে আপনার সোনালী মুরগি পালতে গেলে 70 দিন 80 দিন সময় লাগে, সেখানে এখানে 40 দিনে 1 কেজি চলে আসে। রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন? রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু জিনিস বড়, অন্য মুরগির তুলনায় একটু বেশি হবেই, এটাই স্বাভাবিক। আচ্ছা, তার মানে প্রতি মাসে আপনি 20,000-এর মতো বাচ্চা বিক্রি করতে পারছেন? আরও বেশি, হিসেবটা আরও বেশি হবে। বেশি হবে। আচ্ছা, বাচ্চার দাম বেশি হওয়ার কারণ কি? বাচ্চার দাম বেশি হওয়ার কারণ মুরগি বড়, মুরগি খাবার বেশি খায়, বর্তমান খাদ্যর দাম বেশি, কারেন্ট বিল বেশি, টোটালি সব মিলিয়ে সব কিছুর দাম বেড়ে গেছে। আচ্ছা, আর আপনি তো আগে আমরা মুরগি বিক্রি করতাম 200 টাকা কেজি, এখন মুরগি বিক্রি করতেছি 300 টাকা কেজি। আপনারা কত করে বিক্রি করছেন বাচ্চা? বাচ্চা বর্তমানে বিক্রি করতেছি 50 থেকে 60-এর ভিতর। 50 থেকে 60-এর ভিতর। বগুড়া থেকে টাইগার মুরগির বাচ্চা নিলে বড় হওয়ার পরে সোনালী হয়ে যায়, কারণ কি? আসলে যারা ব্যবসা করে তারা তো আসে বাচ্চা দেখে নেয় না, যদি সে যে বাচ্চা নেবে সে যদি খামারে এসে মুরগি দেখে বাপ মা দেখে বাচ্চা নেয়, তাহলে তো এখানে লস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ওখান থেকে বসে অর্ডার করে দেয় ফোনে, হয়তো বা 40 টাকার বাচ্চা 35 টাকা দিয়ে নিচ্ছে, 50 টাকার বাচ্চা 40 টাকা দিয়ে নিচ্ছে, তাহলে তো এরকম হবেই। সোনালির দামে নিলে তো সোনালি হবে, টাইগারের দামে নিলে টাইগার হবে না? টাইগারের দামে নিলে টাইগার হবে। আপনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন। আপনাদের সাথে তো আমি প্রায় দীর্ঘ 2-3 বছর থেকে আপনাদের সঙ্গে জড়িত। আপনি কি কখনো এরকম আমার নামে রিপোর্ট পাইছেন যে টাইগার নিয়ে সোনালি হয়েছে? না শাওন ভাই, এই বিষয়টা সত্যি অনেক বেশি ভালো লাগে, কারণ খামারিদের সাথে প্রতারিত করে তাহলে তারা যাবে কোথায়? আপনারা যদি ভালো মানের বাচ্চাটা না দেন তাহলে তো খামার করতে পারবে না। এই জন্য আপনাকে সাধুবাদ জানাই। যদি কেউ বাচ্চা সংগ্রহ অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন, আমি আবারও বলছি, কারণ নতুন খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় কোনোভাবে। আশা করি ভাই, আমার কাছে যদি বাচ্চা নাও থাকে আমি বলি ভাই আমি আজকে দিতে পারবো না, আর যখন খুব জোরাজুরি করে ভাই বাচ্চা দেওয়াই লাগবে, তখন বলি আমি ভাই থেকে কিনে দিচ্ছি, আমি কিন্তু বলতে পারবো না কি হচ্ছে। আচ্ছা, আর আমি যখন নিজের বাচ্চা দেবো তখন ভাই 100% গ্যারান্টি। আপনারা আমার মুরগি দেখে বুঝতে পারতেছেন আমার কি মুরগি। শাওন ভাই, ইনকিউবেটর ডিম আছে কতগুলা? ইনকিউবেটারে এখন টোটাল ওই 34,000-এর মতো ডিম আছে। 34,000? হ্যাঁ, 34,000। মেশিন তো পরিপূর্ণ ডিমে? হ্যাঁ, মেশিন, তাও একটা মেশিন ফাঁকাই আছে এখনো। একটা মেশিন ফাঁকা আছে? একটা মেশিন ফাঁকাই আছে। আচ্ছা, এগুলো বাচ্চা ফুটে বের হবে কবে? আমাদের তো সপ্তাহে 2 দিন হ্যাচিং হয়, রবিবার বৃহস্পতিবার, প্রত্যেক সপ্তাহে 2 দিন, রবিবার বৃহস্পতিবার এবং বৃহস্পতিবার। 2 দিন চাইলে বাচ্চা নিতে পারবে নাকি? 2 দিন চাইলে বাচ্চা নিতে পারবে, সমস্যা নেই। বাচ্চাগুলো পরিবহন করেন কিভাবে আপনারা? সমস্যা হয় কিনা? বাসে আমরা বগুড়া থেকে যেগুলো জায়গায় বাস যায় ওগুলো জায়গায় বাসে পাঠাই, আর যদি বাসে পাঠানো সম্ভব না হয়, যদি বেশি পরিমাণ বাচ্চার অর্ডার থাকে সেক্ষেত্রে পিকআপে পাঠিয়ে দেই, এভাবে আর কি। বাচ্চা যদি মারা যায় রাস্তায়? বাচ্চা 2-1টা মারা গেলে সেটা স্বাভাবিক বিষয়, কিন্তু বেশি মারা গেলে সেটা পরবর্তীতে আমরা আবার অর্ডার করলে দিয়ে দিই। অর্ডার করলে দিয়ে দেন? হ্যাঁ, বাচ্চা যদি দিয়ে অর্ডার না করে তাহলে? কেউ অর্ডার না করলে তো এখানে আর কিছু করার থাকে না, কারণ এগুলো তো জীবিত জিনিস ভাই, এই আর কি। ড্রাইভারটা আপনারা নেন না নাকি? ড্রাইভার নিয়ে দেখে তো আমরা ব্যাগ দিয়ে দিই বাচ্চা, আর যে আমাদের সাথে একবার ব্যবসা করে সে তো প্রতিনিয়ত করতেছে ভাই। তো শাওন ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনারাও ভালো থাকবেন।